হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার পাপিয়া ব্লগস। কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা বুটি বানানো কেন নিয়ে এসেছি। আগেও একটা বুটি আমি আমার চ্যানেলে দিয়েছি, সেটা আপনারা খুব ভালোবেসেছেন আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, এটা বানানোর জন্য আপনাদের কি কি লাগবে বলি। প্রথম লাগবে কেরি বুটি লাগবে একটা, তারপরে কড়ি লাগবে একটা। কড়ি আপনারা আপনাদের কালার মতো নিতে পারবেন, যেমন চাই। তারপরে লাগবে একটা স্টোন চেন, সরু মোটা যেরকম হোক নেবেন। তারপর নেবেন চুমকি, চুমকি এরকম চুমকি নিয়ে নেবেন। তারপরে নেবেন স্টোন, দুটো স্টোন লাগবে, দুটো স্টোন নেবেন এরকম। আর তারপরে লাগবে আপনার যা গাম থাকবে আপনার কাছে। ফেভিগ্লু থাকলে ফেভিগ্লু নেবেন, ফেভিগ্লুটা খুব ভালো এসব কাজের জন্যে, এটা নিতে পারেন। আর তা না থাকলে ডেনড্রাইট যদি আপনার ঘরে থাকে, আপনি সেই ডেনড্রাইটটাও ইউজ করতে পারবেন, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপরে লাগবে আপনার ছোটো একটা স্কোয়ার টাইপের বক্রম, বক্রমের পিস লাগবে একটা স্কোয়ার ছোটো। তারপরে লাগবে শোনটা দিয়ে পুঁথিগুলো উঠাতে লাগবে, শোন লাগবে। তারপরে আপনার লাগবে একটা লাস্ট হলো কাটার, যেটা কাটবো, স্টোনটাকে কাটবো। এই হলো। এরপর আরেকটা জিনিস লাগবে, সেটা হলো সিজার। এই হলো আপনার কটা জিনিস আপনার লাগবে। তাহলে এগুলো দিয়ে আপনার একটা সুন্দর বুটি তৈরি করে ফেলবো। তাহলে চলুন বন্ধুরা, এটা কীভাবে বানাতে হয় সেটা বলি। প্রথমে আপনি বক্রম পেপারটাকে নেবেন, বক্রম পেপারটাকে রাখবেন হাতের সামনে। তারপরে যে আপনার কেরি বুটিটা আছে, কেরি বুটিটাকে নিয়ে ওর পিছনে ভালো করে ফেভিগ্লু দিয়ে দেবেন, ভালো করে একটু বেশি করে ফেভিগ্লু লাগিয়ে দেবেন। দেখেন আমি দিচ্ছি, একটু একটু বেশি করে দেবেন, নাহলে এটা একটু শুকাতে সময় নেবে। ওখানে একটু বেশি করে ফেভিগ্লুটা দেবেন, তো এটা ভালোভাবে এটা আটকে যাবে। দেখুন বন্ধুরা, এরমভাবে ফেভিগ্লুটা ভালো করে চারি সাইডে লাগিয়ে দেবেন। দিয়ে এটাকে আপনি বক্রমের ওপরে একটু মিডিলে বসিয়ে দেবেন এরকমভাবে। আপনার কাছে এরকম যদি বক্রম না থাকে, তাহলে আপনি একটা মোটা কাগজ থাকতে পারে, আপনাদের খাতার যে কাগজগুলো থাকে ওপরে প্রথম পার্টটা, সেটাও নিতে পারেন, তার উপরেও এটা করতে পারেন। আচ্ছা, তারপরে নেবেন কড়িটার ওপরে একটু ফেভিগ্লু লাগিয়ে দেবেন, ফেভিগ্লু লাগিয়ে এটা তার উপরে একটা আস্তে করে মাঝখানে, কেরির মাঝখানে বসিয়ে দেবেন, একদম মিডলে বসিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দর লাগে। আপনারা যদি যে কালারের চাইবেন আপনার সেই কালারের করি নেবেন, তাহলে ওই কালারের বুটি তৈরি হয়ে যাবে। আর এই ফাঁকা যে সামনেরটা একটু ফাঁকা আছে বন্ধুরা, সেখানটা আপনারা এই যে স্টোনটা একটা ওখানে গাম আছে, এই যে কেরিটা বসানো আছে ওরই গাম একটুখানি ওখানে লেগে রয়েছে, ওটাতেই ওটা হয়ে যাবে। আপনি ওখানে ওইটা স্টোন বসিয়ে দেবেন। দেখুন, এরকমভাবে স্টোনটা আলতো করে বসিয়ে দেবেন। এরপরে যে সামনে যে গোল মতো মুখটা রয়েছে, ওই জায়গাটা একটু ফেভিগ্লু দিতে হবে। ওখানটায় গামটা নেই, ওখানে ফেভিগ্লুটা দিতে হবে। ওখানটায় ফেভিগ্লুটা দিয়ে আপনি এই একটা স্টোন বসিয়ে দেবেন, হালতো হাতে স্টোনটা বসিয়ে দেবেন। দেখুন, পুরো সুন্দর করে বসিয়ে দেবেন, যেটা ওটা বসে যাবে এরকম ওখানটা বসিয়ে দিলে। এরপর আপনি যে চেনটা আমরা নিয়েছি, এই চেনের থেকে 3টে স্টোন নিয়ে একটা চেন কেটে ফেলে দেবো আমরা। দেখুন, এটা এরকম কাটবো আমরা, যাতে এটা 3টের বেশি নিলে কী হবে, একটু লম্বা হয়ে যাবে। এই দেখুন, 3টে স্টোন নিয়ে এটা আমরা কেটে নিয়েছি। এটা এবার আপনি ওই কড়িটা বসিয়েছেন, কড়ির ওপরে ফেভিগ্লুটা দেবেন, কিংবা আপনার কাছে যদি ডেনড্রাইট থাকে, আপনি যাটা থাকে সেটা দিয়ে এটা বসিয়ে দেবেন। হাত দিয়ে হোক, স্টোন দিয়ে হোক, যেমন করে আপনার সুবিধা হয় আপনি এটাকে সেরকমভাবে বসিয়ে দেবেন। আলতোভাবে বেশি জোরে চাপ দেবেন না। হয়ে গেল। এরপর এটাকে আপনি কী করবেন, চারি সাইডে আবার ফেভিগ্লু দিয়ে দেবেন। এই যে কড়িটার এই কেরি বুটিটা বসিয়েছেন, তার চারি সাইডে ভালোভাবে একটু এই ফেভিগ্লু বা ডেনড্রাইট বা যে কোনো আপনার কাছে আটা থাকবে, আপনি সেটা এর উপরে বসিয়ে দেবেন। এইবারে এর চারিপাশ দিয়ে আপনি এই চুমকিগুলো বসিয়ে দেবেন। যদি আপনি চান স্টোন চেন বসাতে পারেন। যদি চান আপনি বল চেনও বসাতে পারেন। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই বসাবেন, তাতেই সুন্দর লাগবে, আপনি যেরকমভাবে বানাবেন। এটা বন্ধু, আপনি চাইলে রাধারানীর যে ঘাগরা রাধারানীর ঘাগরাতে লাগাতে পারেন, লক্ষ্মীর শাড়ির আঁচলেও বসাতে পারেন, নারায়ণের ধুতিতে বসাতে পারেন। খুব সুন্দর লাগে কিন্তু এগুলো বসালে। এগুলো দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারেন। রাধিকার যে ওড়নি লাগায়, ওড়নির সাইড দিয়ে আপনি দিতে পারেন এটা। তারপরে গোপালের যে একটা বেস বানিয়ে নেবেন,
প্লেন বেস বানিয়ে তার উপরে যদি আপনি এইগুলো বুটিটা বসিয়ে দেন, সুন্দর করে সাজিয়ে দেন, তাহলে দেখবেন একটা হেভি ড্রেস গোপালের হয়ে যাবে। আপনি নিজে হাতে একটা গোপালের সুন্দর ড্রেস, হেভি ড্রেস বানিয়ে ফেলতে পারবেন। সামনেই অনেক অনুষ্ঠান আসছে বন্ধুরা, আপনারা এগুলো বানিয়ে ফেলে আস্তে আস্তে গোপালের ড্রেস বানিয়ে ফেলতে পারবেন। চাইলে আপনারা ব্লাউজের পিছনেও বসিয়ে দিতে পারেন, বানিয়ে ডিজাইন হয়ে যাবে, সুন্দর ডিজাইন। আর চাইলে আপনি কুর্তিতেও লাগাতে পারবেন, সব কিছুতে এটা ব্যবহার করতে পারবেন আপনারা। তাহলে বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে দেখুন এগুলো হয়ে গেল, কি সুন্দর একটা বুটি তৈরি হয়ে যাচ্ছে। এরপর আপনি মোদি ডিজাইনের যে সুন্দর কুড়িটা তৈরি হয়ে গেল, এত সুন্দর, ঘরে বসে আপনি নিজের হাতে বানিয়ে ফেললেন। অনেক সময় মার্কেট যাওয়া যায় না, তখন ঘরে বসেই আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। এটা বেশিক্ষণ লাগে না, অল্প সময় তৈরি হয়ে যায়। দেখেন দেখেন বন্ধুরা, হ্যাঁ একটু একটু লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তবু একটু দেখেন আপনারা। দেখুন এটা তৈরি হয়ে গেল। এবার এটাকে একটু শুকাতে দিতে হবে। এটা একটু আপনি ঘন্টাখানিক মানে 7-8 ঘন্টা একটু শুকাতে দেবেন, কিন্তু ফেব্রিক গ্লুটা শুকাতে একটু সময় লাগে। তো আমি কি করব, আমি এখনই কেটে দেবো এটাকে, কেন এটা আপনাকে দেখাবার জন্য আমি এটাকে এখনই এটা সাইজ করে কাঁচি দিয়ে কেটে দেবো। এবার কয়েক ঘন্টা পরে যখন আপনারা কাটবেন, তখন দেখবেন এগুলো আর সরে যাবে না। যদি এখনই কেটে ফেলেন তাহলে কিন্তু এটা সরে যাবে। অনেক সুন্দর একটা কেরিবুটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনাদের ভালো না লাগে তাহলে লাইক করে দেবেন, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন। দেখেন, আমি আরও সামনে সামনে নিয়ে আসবো নতুন নতুন ডিজাইনের ড্রেস, বুটি। এতক্ষণ ধরে আপনারা আমার যে প্রোগ্রামটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, আপনারা ভালোবাসা দেবেন এরকমভাবে আমাকে, আগেরটা যেরকম দিয়েছেন এটাতেও এরকমভাবে আমাদেরকে ভালোবাসা দেবেন, তাহলে আমার একটু করার একটু আগ্রহ বাড়বে। দেখুন এরকমভাবে আস্তে আস্তে আমি আপনাদের কাছে নতুন নতুন ডিজাইনের বুটি ড্রেস সব কিছুই নিয়ে আসবো। দেখুন, আগামী পর্বে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। তাহলে আজকের মতন আসি, পরের ভিডিওর জন্যে রইল অপেক্ষা আপনাদের। নমস্কার।